ভাবেনার রাজনীতিতে আসার আগেও আমার পরিচয় ছিল আমি একজন সমাজসেবক হিসাবে কাজ করে এসেছি। আর আমাকে এই সমাজ সোশ্যাল ওয়ার্ক করতে আমার নিশ্চিত আমার হৃদয়কে তৃপ্তি দেয়। তো একজন অসুস্থ মানুষ, বয়স প্রায় 50, দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছেন মিহিরবাবু। অর্থের অভাবে যথাযথ চিকিৎসাও হচ্ছিল না। অসহায় ওই অবস্থায় সংবাদ মাধ্যম, আমাদের এই সংবাদ মাধ্যমে খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মানবিকতার নিদর্শন রেখে বৃহস্পতিবার তিনি সরাসরি পৌঁছে যান মিহিরবাবুর বাড়িতে। আর্থিক সাহায্য তুলে দেন হাতে। শুধু তাই নয়, পরিবারের পাশে থেকে ভবিষ্যতেও যে তিনি সহায়তার হাত বাড়িয়ে রাখবেন সে আশ্বাসও দেন বিধায়ক। এই মানবিক কাজে বিধায়কের পাশে ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনিমেষ দেবনাথ, রাজেশ নন্দী ও সুমন রায় সহ একাধিক বিশিষ্টজনেরা। তাদের সবার উপস্থিতি এবং সমবেদনা মিহিরবাবুর পরিবারে এনে দিয়েছে নতুন সাহস ও আশার আলো। এদিন সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান কর্তব্য। আমি চাই আমার মতো আরো অনেকেই যেন এগিয়ে আসেন এই অসহায় পরিবারটির পাশে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা বিধায়কের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। রাজনীতির গণ্ডি ছেড়ে একজন অসহায় রোগীর পাশে দাঁড়ানো এই মানবিক মুখ সত্যি অনুকরণ উদাহরণ হয়ে থাকলো বলে মত স্থানীয়দের। একদিকে যেমন মিডিয়ার সাহসী প্রতিবেদন সমাজের অসুস্থ কোণগুলিকে তুলে ধরছে, অন্যদিকে প্রশাসনিক ব্যক্তিত্বরা সাড়া দিয়ে তাৎক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই সমন্বয় বদলাতে পারে সমাজের ভবিষ্যৎ বলছেন বিশিষ্টজনেরা। আজকে আমি মিহিরবাবুর বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি কালকে আমাদের এখানকার পঞ্চায়েতের সদস্য লাভলি এসেছিলেন, আমাদের অনিমেষদার সাথে এসেছিলেন। তো ওনার মিহিরবাবুর ওয়াইফও এসেছিলেন। অ্যাকচুয়ালি এনার শারীরিক অবস্থা ভালো নেই, এনার লিভারের প্রবলেম রয়েছে। আর কিছুটা আর্থিক অনাটনের জন্য এনারা ঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না। তো সেই কথাই আমাকে জানান। তো আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি আসবো। তো আজকে আমি সেই সূত্রে আমি এসেছি। মিহিরবাবুর সাথে আমি কথা বললাম, ওনার পরিবারের সাথে কথা বললাম। এখানে পাড়া প্রতিবেশী আছে, সবাই যে হিসাবে চিন্তিত আর যে হিসাবে সবাই নিজেদের হাত এগিয়ে দিয়েছে এই পরিবারের প্রতি। তো আশা করি সবার প্রচেষ্টায় উনি আর ঈশ্বরের আশীর্বাদে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন। আমি এখানে আসছি, আমি যতটা পেরেছি নিজের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা আমি করেছি। আর আমি এলাকাবাসীকেও আহ্বান করছি, আর প্লাস রায়গঞ্জের আপামর জনতা যারা আর্থিক দিক থেকে স্বাবলম্বন, ব্যবসায়িক বন্ধুগণ যারা রয়েছেন তাদেরকেও আহ্বান করছি, আপনারা আসুন, একটু মিহিরবাবুর পাশে দাঁড়ান। এই সংকট মুমেন্টে আপনারা যদি কিছু ওনাকে সাহায্য করেন, নিশ্চিত উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে। আমি ভাবেনার রাজনীতিতে আসার আগেও আমার পরিচয় ছিল আমি একজন সমাজসেবক হিসাবে কাজ করে এসেছি। আর আমাকে এই সমাজ সোশ্যাল ওয়ার্ক করতে আমার নিশ্চিত আমার হৃদয়কে তৃপ্তি দেয়। তো আমি তো আর একার পক্ষে আমার সম্ভব হচ্ছে না। ওনার অশেষ কৃপাতে উনি যেভাবে খবরটা পেয়ে উনি ছুটে এসছেন। এখন যতটা যেখান থেকে পারুক না কেন সহযোগিতা কিছু করে গেছেন, আশ্বাস দিয়ে গেছেন যে যতটা পারেন উনি করবেন। তো ওনার কাছে আমার শতবর্তী শ্রদ্ধা, প্রণাম। ওনার মতো যদি সবাই আমার পাশে দাঁড়ায়, আমি সুস্থ পেশেন্টকে আমি সুস্থ করে তুলতে পারবো, নইলে আমার পক্ষে সম্ভব নয়। ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ, 2 লক্ষ থেকে স্কলারশিপের টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে, আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ।
এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।